সৎগ্রন্থ পাঠ, গীতার ধ্যান পাঠ করছিলাম। ভূমিকার অন্তর্গত গীতা কি বৈরাগ্য বিরোধী? আজকে পাঠ করছি পর্ব 24। গীতায় যুদ্ধের প্রেরণা গানের ধ্রুপদের মতো পুনঃ পুনঃ শ্রুত হয়। ইহা ঠিক কথা বটে। তবে গীতায় যুদ্ধ করো অর্থ কর্তব্য করো। ঘটনাক্রমে তখন অর্জুনের কর্তব্যই ছিল যুদ্ধ করা। গীতায় কর্তব্য পালনের প্রেরণা আছে, এ কথা ঠিকই। জাগতিক কর্তব্য করিবার প্রেরণা আছে, সুতরাং গীতা জগৎমুখী, এ কথা বলা অবশ্যই চলে। গীতা কখনো জগৎ মিথ্যায় কথা বলেন নাই, সুতরাং জাগতিক কর্তব্য কর্ম উপেক্ষা করা গীতার অভিপ্রেত নহে। এই দৃষ্টিতে গীতা কর্মবাদী, ইহ জগৎমুখী, কর্তব্যনিষ্ঠ। জগৎমুখী হইয়া আবার ত্যাগ ধর্মী বা বৈরাগ্যনিষ্ঠ কি করিয়া হয়, ইহা অপর একটি প্রশ্ন। এই প্রশ্নের সমাধান করিয়া বক্তব্য শেষ করিব। অনেকেই মনে করেন ত্যাগ আর ভোগ দুই বিরোধী। জগৎমুখী হইলে আর ঈশ্বরমুখী হওয়া যাইবে না, বা ঈশ্বরমুখী হইলে আর জগৎমুখী হওয়া সম্ভব নয়। এই ধারণা আপনাদের ভুল। গীতার দৃষ্টিতে ইহা মারাত্মক ভুল। গীতার উপদেশ হইল ত্যাগী হইয়া ভোগী হও, ত্যাগের ভিত্তিতে দাঁড়াইয়া ভোগ করো, কামনাশূন্য হইয়া কর্ম করো। যার কামনা আছে সে অনবরত কর্ম করিলেও গীতার বিচারে কর্মী নয়। যে ব্যক্তি জ্ঞানী হইয়া বৈরাগ্যবান হইয়া কর্ম ও কর্তব্যের ঊর্ধ্বে উঠিয়াছেন, কর্ম করিতে তাহারই অধিকার, সেই প্রকৃষ্ট কর্মযোগী। যিনি জ্ঞানী তিনি শ্রেষ্ঠ কর্মী, আবার যাহার ঈশ্বরে কনিষ্ঠা ভক্তি তিনি জ্ঞানী। সুতরাং ভগবদ অনুরাগী ও বিষয় বিরাগী ব্যক্তি শ্রেষ্ঠ কর্মী, প্রকৃত কর্মযোগী।